এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য চলে এলো আজ জানুয়ারি মাসের 8 তারিখেই বড় খুশির খবর। যারা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য বিরাট ঘোষণা। তো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে নতুন আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মুহূর্তে কোন কোন জেলার কৃষকদের দেওয়া হচ্ছে বা কারা পাচ্ছে, সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে কাদের ডবল টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অবশেষে টাকা ঢুকলো কৃষকদের। এবার অগ্রিম টাকা দিচ্ছে রবি মরশুমে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা এবং 5000 টাকার পরিবর্তে 10,000 টাকা। নতুন বছর শুরু হলেও চারপাশে সেই আনন্দ আর আশার অনুভূতিটা রাজ্যের বহু কৃষকের মনে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না। কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। এই অনিশ্চয়তার মধ্যে গ্রাম বাংলার রাস্তায় প্রতিদিনই দেখা যাচ্ছে এক চেনা ছবি। কেউ মাঠের কাজ কিছুক্ষণের জন্য থামিয়ে ছুটছেন পাসবুক আপডেট করতে, কেউ আবার সাইবার ক্যাফেতে যাচ্ছেন স্ট্যাটাস চেক করতে। কিন্তু বারবার হিসেব মিলিয়েও যখন দেখা যাচ্ছে টাকা এখনও ক্রেডিট হয়নি, তখন হতাশ মুখে অনেকেই ফিরতে হচ্ছে বাড়ির পথে। সেই হতাশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে। সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের এই দ্বিতীয় কিস্তির টাকা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেওয়া হয়, অর্থাৎ নিয়মের দিক থেকে এখনও সুযোগ রয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা অন্য কথা বলছে। প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই চাষিরা তুলনামূলকভাবে আগে এই টাকা পেয়েছেন। সেই অভ্যাস থেকে এবারও অনেক কৃষক ভেবেছিলেন দেরি হবে না, কিন্তু প্রত্যাশা অনুযায়ী টাকা না আসে স্বাভাবিকভাবে কৃষকদের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকের কাছেই এই অর্থ সহায়তা রবি চাষের খরচ, সার বীজ কেনা কিংবা সংসারে নিত্য প্রয়োজনীয় মেটানোর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। তাই প্রতিদিন দেরি হওয়ায় আরও উদ্যোগ বাড়ছে। তবুও কৃষকরা পুরোপুরি আশা ছাড়ছে না, কারণ নিয়ম অনুযায়ী এখনও সময় আছে। এতটাই প্রত্যাশা যেন খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবং অপেক্ষার এই সময়টা কিছুটা হলেও স্বস্তি ফেরে। সময় আরও যত এগোচ্ছে তত আরও উন্নতভাবে 2021 সালে শুরু হয় কৃষক বন্ধু নতুন রূপে। এবার সহায়তার পরিমাণ বাড়ানো হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা। যাদের জমি 1 একরের কম, তারা পান 4,000 টাকা। বছরে দুবার খরিফ আর রবি মরশুমে এই টাকা সরাসরি জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আর যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে, তবে তার পরিবার পায় 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু, আর বেশি অপেক্ষা নয়। এবার সত্যি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রবি মরশুমের দ্বিতীয় কিস্তির জন্য যে অপেক্ষা করছিল কৃষকরা, তা এখন শেষের পথে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রায় শেষ। এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোড লেখা চলে এসেছে। যাদের এখনও দেখাচ্ছে না, তারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই তাদেরও এই আপডেট চলে আসবে। আবার অনেকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়ে গেলেই
যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। গত কয়েক বছরের টাকা দেওয়ার সময় দেখলে বোঝা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর, 2024 সালে 22শে নভেম্বর। কিন্তু এবছরের পরিস্থিতি একটু আলাদা। সূত্রের তরফে খবর, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। যে সমস্ত জেলায় আগে টাকা পাঠানো হবে সেগুলি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হাওড়া, হুগলি, কোচবিহার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই সব জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার, কেবিআইডি নাম্বার নেই, আধার নাম্বার নেই, এই সব সমস্যা দেখা গেলে অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে টাকা আটকে যাবে, এটি কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। আপডেট করা বাধ্যতামূলক। কেওয়াইসি আপডেট না থাকলে আগামী মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না। এছাড়াও বর্তমানে যারা নতুন জমি কিনেছেন সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাবেন।